মানসিক চাপ এমন একটা জিনিস যেটা আমাদের চোখে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে আমাদের ধ্বংস করে দেয়। এই চাপের কারণেই মানুষ ঠিকমতো খেতে পারে না, ঘুমাতে পারে না, এমনকি জীবনটাও উপভোগ করতে ভুলে যায়। তুমি হয়তো অনেক সময় অনুভব করেছ, যখন মনের মধ্যে চিন্তাভাবনা গিজগিজ করে, তখন দেহটাও কেমন ভারী হয়ে যায়। মনে হয় সবকিছু থেকে পালিয়ে যেতে পারলে ভালো হতো। কিন্তু আসলে কি পালিয়ে যাওয়া সম্ভব? না, সম্ভব নয়। তার চেয়ে বরং বোঝা দরকার এই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় কি। প্রথমেই জানতে হবে চাপ কেন আসে। বেশিরভাগ সময় আমরা জীবনের বিভিন্ন সমস্যাকে বড় করে দেখি। হয়তো টাকা পয়সার টানাটানি, সম্পর্কের টানাপোড়েন, কাজের চাপ বা ভবিষ্যতের চিন্তা, এই সব কিছু আমাদের মনের উপর একটা বোঝা হয়ে দাঁড়ায়। আর এই বোঝা ধীরে ধীরে চাপ সৃষ্টি করে। তাই চাপ থেকে মুক্তি পেতে হলে প্রথমে জানতে হবে কী কারণে তোমার মনের ভিতরে এই অস্থিরতা হচ্ছে। এবার ভাবো, যেসব চিন্তা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় সেগুলো কি তোমার হাতে আছে? ধরো, কাল তোমার পরীক্ষা, তুমি রাতদিন শুধু চিন্তা করছো যদি পরীক্ষা খারাপ হয়। কিন্তু পরীক্ষা তো তোমাকে দিতেই হবে, আর সেটা নিয়ে এখন বেশি চিন্তা করেও তো কোনো লাভ নেই। তাহলে এ ধরনের চিন্তাগুলোকে নিজের মন থেকে দূরে সরিয়ে রাখা শিখতে হবে। মনকে হালকা করার জন্য কিছু কাজ খুব সাহায্য করতে পারে। প্রথমেই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করো। গভীরভাবে শ্বাস নাও, তারপর ধীরে ধীরে ছেড়ে দাও। এটা তোমার মনের চাপকে অনেকটা কমিয়ে দেবে। এর পাশাপাশি সকালে উঠে খালি পায়ে কিছুক্ষণ হাঁটো। গাছপালা, পাখির ডাক শোনো, প্রকৃতির সাথে কিছু সময় কাটাও। দেখবে তোমার ভেতরের অস্থিরতা কমে যাবে। মানসিক চাপ কমানোর আরেকটা ভালো উপায় হল নিজের পছন্দের কোনো কাজে মন দেওয়া। তুমি যদি গান শুনতে ভালোবাসো, তাহলে এমন সময় গান শুনতে পারো। কেউ হয়তো রান্না করতে ভালোবাসে, কেউ বই পড়তে। তোমার যা ভালো লাগে সেটাই করো, কারণ এই পছন্দের কাজগুলো তোমার মনের ভার লাঘব করতে দারুণ কাজ করবে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সবকিছু নিজের ভেতর জমিয়ে রাখলে চাপ আরও বাড়বে। তুমি যদি নিজের সমস্যাগুলো কাউকে বলো, তাহলে মনটা অনেকটা হালকা লাগবে। সেটা খুব কাছের কেউ হতে পারে, তোমার পরিবার, বন্ধু বা যাকে তুমি বিশ্বাস করো। নিজের অনুভূতিগুলো ভাগ করে নাও। জীবনে যত সমস্যা আসুক না কেন, এটা মনে রাখবে সব সমস্যার একটা না একটা সমাধান আছে। যদি কোনো সমস্যার সমাধান খুঁজে না পাও, তাহলে সময় দাও। কখনো কখনো সময়ই সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। আরেকটা বড় কারণ হল আমরা অনেক সময় ছোট ছোট জিনিসকে খুব গুরুত্ব দিই। ধরো, কেউ তোমার সাথে একটু রুক্ষভাবে কথা বলল, আর তুমি সেই কথাটা সারাদিন ধরে ভাবছ। এরকম হলে তোমার মনের শান্তি কখনোই থাকবে না। তাই যা তোমার জীবনে গুরুত্বপূর্ণ নয়, সেটা নিয়ে বেশি ভেবো না। এতক্ষণ যা বললাম সেগুলো যদি তুমি ধীরে ধীরে নিজের জীবনে প্রয়োগ করো, তাহলে দেখবে মানসিক চাপ তোমার জীবন থেকে অনেকটা কমে যাবে। তোমার মন হবে অনেক শান্ত। মনে রেখো, জীবনটা একটাই, আর সেটা সুন্দর করে বাঁচার জন্য তোমার মনের শান্তি সবচেয়ে বেশি প্রয়োজন। তাই নিজেকে সময় দাও, নিজের মনের যত্ন নাও। জীবনটা সত্যি তখনই উপভোগ করতে পারবে। নিজের মনের যত্ন নেওয়ার আরেকটা দারুণ উপায় হল সময়মতো বিশ্রাম নেওয়া। তুমি কি জানো, আমাদের শরীর আর মন দুটোই একসঙ্গে কাজ করে। যদি শরীর ক্লান্ত হয়ে পড়ে, তাহলে মনও ঠিকমতো কাজ করতে পারে না। দিনের মধ্যে পর্যাপ্ত ঘুম না হলে তোমার চিন্তা করার ক্ষমতা কমে যায়, আর এই কারণেই চাপের মাত্রা বেড়ে যায়। তাই প্রতিদিন অন্তত 6 থেকে 8 ঘন্টা ভালো ঘুম হওয়া খুবই জরুরি। যদি রাতে ঘুমের সমস্যা হয়, তাহলে ঘুমানোর আগে একটু হালকা সুরের গান শুনো বা বই পড়ার চেষ্টা করো। দেখবে মন শান্ত হয়ে আসবে। তুমি জানো কি, কিছু মানুষের জীবনে মানসিক চাপ বেড়ে যায় শুধুমাত্র অতিরিক্ত প্রত্যাশার কারণে। আমরা অনেক সময় জীবনের সবকিছু একসঙ্গে পেতে চাই। একটা ভালো চাকরি, একটা সুন্দর পরিবার, সমাজে সম্মান, এই প্রত্যাশাগুলো পূরণ না হলে আমাদের মধ্যে হতাশা আসে। কিন্তু তুমি ভেবে দেখো, সবকিছুই কি একসঙ্গে সম্ভব? জীবনটা ধীরে ধীরে গড়ে ওঠে। তাই সবকিছু একসঙ্গে পাওয়ার চেয়ে ছোট ছোট অর্জনগুলো উপভোগ করো। একটা লক্ষ্য ঠিক করে সেদিকে এগিয়ে যাও। দেখবে তোমার মনে চাপ কমে আসছে। মানসিক চাপ কমানোর জন্য আমাদের আশেপাশের পরিবেশেরও একটা বড় ভূমিকা রয়েছে। তুমি যদি এমন জায়গায় থাকো যেখানে সবসময় ঝগড়া বিবাদ বা নেতিবাচক কথাবার্তা হয়,
তাহলে চাপ এড়ানো কঠিন হয়ে যাবে। তাই চেষ্টা করো এমন পরিবেশে থাকতে যেখানে মানুষ তোমাকে উৎসাহ দেয়, ভালোবাসে। নিজের চারপাশের মানুষের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করো। নিজেকে বোঝাও, জীবনে সবকিছুর একটা সময় আছে। তুমি হয়তো আজ কিছু চাও, কিন্তু সেটা হয়তো কালকে তোমার জন্য ঠিকভাবে আসবে, তাই ধৈর্য ধরো। সময় সবসময় ঠিকমতো কাজ করে। জীবন নিয়ে অযথা তাড়াহুড়ো করলে শুধু মানসিক চাপ বাড়বে, আর কিছুই হবে না। যখনই মনে হবে চাপ সহ্য করতে পারছো না, তখন একটু থেমে যাও। নিজের ভেতরের সাথে কথা বলো। জিজ্ঞেস করো, কেন তুমি এমন অনুভব করছো? সব সময় মনে রেখো, চাপ তোমার জীবনকে এক মুহূর্তে বদলে দিতে পারে, কিন্তু সেটা কখনো ভালো কিছু করে না। বরং শান্ত থেকে ঠান্ডা মাথায় চিন্তা করলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব। তোমার জীবনে যদি এমন কেউ থাকে যাকে তুমি খুব বিশ্বাস করো, তাহলে তার সাথে কথা বলো। মনের কথাগুলো খুলে বললে অনেক সময় মনে একটা অন্যরকম শান্তি আসে। কিন্তু এমন কাউকে বেছে নাও যে তোমার অনুভূতিগুলোকে সম্মান করবে এবং তোমার কথা মন দিয়ে শুনবে। শেষে একটা কথা, জীবনে সুখ দুঃখ, চাপ উৎসাহ সবই থাকবে, কিন্তু এগুলোকে কিভাবে মোকাবিলা করবে সেটা একান্তই তোমার উপর নির্ভর করে। তুমি যদি নিজের প্রতি সদয় হও, নিজেকে সময় দাও, আর নিজের মনকে বোঝার চেষ্টা করো, তাহলে কোনো চাপই তোমার ক্ষতি করতে পারবে না। জীবনটা খুব সুন্দর, আর সেটাকে সুন্দর রাখার দায়িত্ব তোমার নিজের। তাই নিজের মনের যত্ন নাও, আর জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করো। জীবনটা যখন এত সুন্দর, তখন সেটা নষ্ট করার মানে নেই। অনেকেই ভাবে মানসিক চাপ শুধু বড় বড় সমস্যার কারণে আসে, কিন্তু আসলে ছোট ছোট ব্যাপারগুলো চাপ বাড়ায়। ধরো, তুমি সারাদিন ধরে কাজ করছো, কিন্তু নিজের জন্য একটু সময় দিচ্ছ না। এটা অনেক বড় ভুল। জীবনের প্রতিদিন তোমার নিজের জন্য কিছুটা সময় রাখা উচিত। সেটা হোক সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে। এই সময়টা শুধু তোমার জন্য। নিজের সাথে একটু সময় কাটাও। নিজের পছন্দের গান শোনো, প্রকৃতির রূপ দেখো, বা একা বসে মনের ভেতরের চিন্তাগুলোকে বুঝতে চেষ্টা করো। মানসিক চাপের একটা বড় কারণ হলো অতীত নিয়ে পড়ে থাকা। তুমি হয়তো ভাবছ আগের কোনো ভুল বা কোনো ঘটনাকে ঠিকমতো সামলাতে পারনি, কিন্তু তোমাকে মনে রাখতে হবে, অতীত নিয়ে বেশি ভাবলে ভবিষ্যৎকে সুন্দর করা সম্ভব নয়। আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। সেই ভুল থেকেই শেখা উচিত, কিন্তু বারবার সেই ভুলের কথা ভেবে নিজের মনের উপর চাপ বাড়ানো একেবারেই ঠিক নয়। আবার অনেক সময় ভবিষ্যৎ নিয়েও আমরা অতিরিক্ত চিন্তা করি। ভবিষ্যৎ অনিশ্চিত, এটা সত্য। কিন্তু তুমি যদি বর্তমান সময়টাকে ভালোভাবে কাজে লাগাও, তাহলে ভবিষ্যৎ এমনই ভালো হয়ে যাবে। তাই বরং যা এখন তোমার হাতে আছে সেটার উপর মন দাও। নিজের কাজ মন দিয়ে করো, আর ভবিষ্যতের চিন্তা ঈশ্বরের হাতে ছেড়ে দাও। মানসিক চাপ কমানোর আরেকটা দারুণ উপায় হল ধন্যবাদ জ্ঞাপন করা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভেবে দেখো, জীবনে কত কিছু পেয়েছ। হয়তো একটা ভালো বাড়ি, খাবার, বা প্রিয়জনদের ভালোবাসা। এই ছোট ছোট বিষয়গুলোকে অনেক সময় আমরা গুরুত্ব দিই না, কিন্তু এগুলোই আমাদের জীবনের আসল সম্পদ। প্রতিদিন নিজের প্রতি কৃতজ্ঞ হও, নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ হও। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা সব সময় নেতিবাচক কথা বলে। তারা আমাদের উৎসাহ না দিয়ে বরং আরও বেশি চাপের মধ্যে ফেলে দেয়। এমন মানুষদের থেকে দূরে থাকো। তোমার আশেপাশে এমন মানুষদের রাখো যারা তোমাকে উৎসাহ দেয়, তোমার পাশে থাকে। জীবনে চাপ কাটানোর জন্য সবচেয়ে বড় শিক্ষা হল সবকিছু সহজভাবে নেওয়া। জীবনটা এমনিতেই অনেক জটিল, তার মধ্যে যদি তুমি প্রতিটা ছোট ছোট ব্যাপার নিয়ে অযথা চিন্তা করো, তাহলে সেটা আরও বেশি জটিল হয়ে যাবে। তাই শেখো কিভাবে ছোটখাটো ব্যাপারগুলোকে এড়িয়ে চলা যায়। যা তোমার হাতের বাইরে সেটা নিয়ে চিন্তা করা বন্ধ করো। জীবন মানেই চলার পথে ওঠানামা। এই ওঠানামা ছাড়া জীবন হয় না। কিন্তু তুমি যদি নিজের মনকে শক্ত রাখো, তাহলে কোনো চাপই তোমাকে দমিয়ে রাখতে পারবে না। নিজের উপর বিশ্বাস রাখো, আর জীবনের প্রতিটা মুহূর্তকে উদযাপন করো। এতক্ষণ যা বললাম সেগুলো শুধু শুনলেই হবে না, নিজের জীবনে প্রয়োগ করতে হবে। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো। দেখবে ধীরে ধীরে তোমার মানসিক চাপ কমে আসবে, আর তোমার জীবন আরও সুন্দর হয়ে উঠবে। নিজের মনের শান্তিই হলো আসল সুখ।
তাই নিজের মনের যত্ন নিতে শেখো আর জীবনের প্রতিটা মুহূর্তকে আনন্দের সাথে কাটাও, আর তোমার জীবন আরও সুন্দর হয়ে উঠবে। নিজের মনের শান্তিই হলো আসল সুখ। তাই নিজের মনের যত্ন নিতে শেখো আর জীবনের প্রতিটা মুহূর্তকে আনন্দের সাথে কাটাও।